হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আমরা হচ্ছি বাঙালি। আমাদেরকে বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি। কেননা দেখেন, আমাদের সব ধরনের প্রোগ্রাম, সেটা বিয়ের প্রোগ্রাম কিংবা যেকোনো ধরনের অনুষ্ঠান, সব জায়গায় মাছ যেন এক অপরিহার্য উপাদান। এটা যেন এক আমাদের ভালোবাসার আরেক নাম। কিন্তু ভালোবাসার বিড়ম্বনা বলে একটা কথা আছে। এটা মাছের ক্ষেত্রে খুব ভালোভাবেই ঘটে। কেননা অসাবধানতাবশত যদি কখনো আপনার গলায় মাছের কাঁটা বিঁধে যায়, এর থেকে বিড়ম্বনাকর কাজ, এর থেকে বিড়ম্বনাকর ঘটনা খুব কম আছে। এটা যাদের গলায় কাঁটা একবার বিঁধছে তারা আসলে খুব ভালোভাবেই ফিল করতে পারে। হয়তো যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে এটা ফিল করা হয় নাই কখনোই, বাট নন-ভেজ মাছ খায় যারা, তাদের ক্ষেত্রে হয়তো কখনো না কখনো এই জিনিসটা অবশ্যই ঘটছে। তো দেখেন, মাছের কাঁটা গলায় বিঁধবে এবং মানুষ টেনশন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসার কথা হচ্ছে যে মাছের কাঁটা গলায় বিঁধলে এটা নিয়ে আসলে টেনশন করার মতো তেমন কোনো জিনিস না, বা এটা আসলে ওরকম চিন্তা করার কোনো ব্যাপার না। কেননা দেখেন, আমাদের এই যে সৃষ্টিকর্তা আসলে আমাদেরকে এমনভাবে তৈরি করছে, আমাদের বডির মধ্যে এক ধরনের ইমিউন সিস্টেম অর্থাৎ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে দিছে। তো এটা দিলে এটার কারণে যেটা হয় যে আমাদের বাইরে থেকে যেকোনো ধরনের, সেটা হতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস বা এনি টাইপস অফ ফরেন বডি, ফরেন পার্টিকেল, ফরেন লিভিং সাবস্টেন্স, নন লিভিং সাবস্টেন্স, যেকোনো ঢুকলে এটাকে মারার জন্য বা এটাকে ধ্বংস করার জন্য তারা অটোমেটিক্যালি কাজ শুরু করে দেয়। তো ঠিক সেম কারণ, আমাদের যদি মাছের কাঁটা কখনো গলায় বিঁধে, ঠিক আমাদের ইমিউন সিস্টেম এই যে মাছের কাঁটাকে ধ্বংস করার জন্য অবশ্যই কাজ করবে। তো এটা একটা ভালো জিনিস। কিন্তু এটা যে ইরিটেটিং ব্যাপার, এই যে আমাদের ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেম এটার বিরুদ্ধে কাজ করার জন্য কিছু সময়ের প্রয়োজন। এখন এই সময়টা আপনি তাকে দিতে পারবেন কিনা তার একটা ব্যাপার আছে। কারণ এটা যে পরিমাণ ইরিটেট করে এবং এখানে অনেক সময় হয়তো ব্লিডিং হতে পারে, অনেক সময় অনেক প্রচুর ব্যথা হতে পারে। তো যার কারণে ওই আমাদের ইমিউন সিস্টেমকে এখানে কাজ করতে দেওয়ার মতো আসলে সময় দেয়া কখনোই সম্ভব হয়ে থাকে না অনেক ক্ষেত্রেই। তো দেখেন, আমরা যদি মাছের কাঁটা কখনো গলায় বিঁধে, তাহলে আমরা এখন কি করতে পারি? তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলে মাছের কাঁটাটা আসলে গলায় বিঁধে কোথায়? দেখেন, আমি ছোটবেলায় আসলে জানতাম যে টনসিল এই শব্দটা আমরা অনেক আগে ছোটবেলা থেকেই শুনে থাকি। আমার মনে হতো যে টনসিল হয়তো আমার খুবই খারাপ জিনিস, এটা আমাদের বডিতে রোগ সৃষ্টি করে। বাট এটা আসলে একটা টোটালি একটা ভুল কথা। কারণ টনসিল আমাদের একটা ইমিউন সিস্টেমের একটা বৃহত্তম একটা পার্ট এবং ইম্পোর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এই টনসিল। কিন্তু খারাপ হচ্ছে টনসিলে ইনফ্লামেশন হওয়া, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে টনসিলাইটিস। যদি টনসিলাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে এই ঘটনাটা হচ্ছে খারাপ। বাট টনসিল অলওয়েজ আমাদের জন্য ভালো। কারণ এটা আমাদের ইমিউন সিস্টেমের পার্ট এবং এটা আমাদের বিভিন্ন ধরনের, আমরা যে খাবারগুলো খাই, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোকে মারার জন্য এটা কাজ করে থাকে। তো অবশ্যই এটা আমাদের জন্য ভালো। কিন্তু এই ঘটনা হচ্ছে এই জিনিসটা হচ্ছে খুবই নরম এবং আমাদের গলার ২ পাশে ২ টা থাকে। তো এই যে মাছের কাঁটা, এই মাছের কাঁটা বিঁধার অন্যতম একটা পার্ট হচ্ছে এই টনসিল। এই টনসিলে যেহেতু নরম জায়গা, এই জায়গায় যায় মাছের কাঁটা অনেক সময় বিঁধে যায়। তো এরপরে মাছের কাঁটা বিঁধার আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে বা জায়গা, যেটাকে বলা হয় পাইরিফর্ম ফোসা। এটা আমাদের গলার এপিগ্লটিসের পিছনে একটা গর্তের মতো জায়গা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাঁটা আসলে এই পাইরিফর্ম ফোসার ক্ষেত্রে এখানেই আসলে লেগে থাকে। তো এরপর যদি আমাদের মাছের কাঁটা গলায় বিঁধেই যায়, এরপর আমরা আসলে কি করতে পারি? আমাদের করণীয়টা কি? তো দেখেন, এটা যেহেতু একটা সমাধানযোগ্য প্রবলেম, সো সেক্ষেত্রে ১ম কাজ হচ্ছে আমাদের চিন্তা না করা। এবং এরপর যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ফার্দার খাওয়া-দাওয়া না করা। এবং যদি খেতেই হয় সেক্ষেত্রে আমরা শুকনা ভাত না চিবিয়ে শুধু গিলতে পারি এবং এর সাথে কলা খাওয়া যেতে পারে। যেটা করলে হয় আসলে এই কাঁটাটা পিচ্ছিল হয়ে আমাদের বের হয়ে যাবে। এবং এরপরে আর যেটা করা যেতে পারে সেটা হচ্ছে সবথেকে ইফেক্টিভ যে ওয়ে বা কাজ, সেটা হচ্ছে পানি নিয়ে গড়গড়া করা। পানি নিয়ে গড়গড়া করার সাথে যদি জোরে কাশি দেওয়া যায়, তো দেখা যায় 98% কেসে আসলে এভাবেই কাঁটাটা বের হয়ে যায়। যদি এরপরও বের না হয়ে থাকে এবং খুব বেশি ব্লিডিং, ইরিটেশন অ্যান্ড পেইনফুল হয়ে থাকে, সেক্ষেত্রে কাজ হচ্ছে অবশ্যই কোনো ইএনটি স্পেশালিস্টের কাছে নিয়ে যেয়ে এটাকে ট্রিটমেন্ট করানো, এবং স্যাররা খুব ভালোভাবে এটাকে বের করে দিতে পারে। তো এইটাই হচ্ছে আজকের আমাদের ইম্প্যাক্টেড ফিশ বোনের ম্যানেজমেন্ট। সো দিস ইজ অল অ্যাবাউট ইম্প্যাক্টেড ফিশ বোন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।